অবুঝ শিশু সন্তানকে কোলে নিয়ে এভাবেই তার বাবা জিজ্ঞেস করছিল তার সন্তানকে পানিতে ফেলে দেওয়া হয়েছে কিনা। প্রশ্ন শুনে মাথা নাড়িয়ে জবাবও দিচ্ছে বাচ্চাটি। কান্নাঝরা কণ্ঠে সেই ঘটনার বর্ণনা দিচ্ছেন শিশুটির বাবা। আপনারা দেখেন আমার এই শিশু বাচ্চাদের পানি মধ্যে পালা দিছে, পালা দিয়া সন্ত্রাসীরা এভাবে আমার স্ত্রীকে কুবাইছে, ডান পায়ে চাইনিজ কুড়াল দিয়ে কুবাই করে কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষিকার উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ওই নারীর কোল থেকে ৩ বছর বয়সী শিশু সন্তানকে কেড়ে নিয়ে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী শিক্ষিকাকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে ছোট্ট শিশুটিকে তাৎক্ষণিকভাবে পানি থেকে ওঠানোয় প্রাণে বেঁচে গেলেও আতঙ্ক কাটেনি শিশুটির। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। তাদের দাবি মারধর করে ফেলে রাখা হয়েছে স্কুলের মধ্যে। স্কুল ঘরের মাঠে মাইরা ফালায় রাখছে, তখন আমরা বাড়ি থেকে দৌড়ে আসছি, আইসা দেখে আমার ওইখানে পড়ে রয়েছে। আশেপাশে সবাই দাঁড়ায় শুধু তামসাই দেখতেছে, কেউ ধরেও না, কিছুই না। এভাবে কেউ মানুষের মারে আর সারাটা শরীরে মানে তারা ধরাই জানে। আমরা যে নিছি মেডিকেল পর্যন্ত, তারা যে কিভাবে নিছে আমরা নিজেরা মানে কল্পনা করতে পারি না, এইভাবে আমরা তারা নিয়ে গেছি। আর আমার বোন আজকাল যেদিন ওর ঘটনা হয়েছে এদিন আমার বোন আমার মাহফিল, আমার বাড়িতে মাহফিল আছে, মাহফিলতে সকালে স্কুল আইছে ভর্তি করার জন্য, ছাত্র ভর্তি করার জন্য আওয়ার পরে আমার বোনের সাথে বাচ্চারা আছে ফুলো, এই যে বাচ্চারা দিকে আব্বু তোমার কি ফেলাই দিছি, তোমার আব্বু তোমার আম্মারে মারছে ফেলাই দিয়া। আমি এটার প্রতি নিন্দা, প্রতি বিচার চাই, সূক্ষ্ম বিচার যেন হয়। এদিকে স্থানীয়রাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারাও এই ঘটনার বিচার এবং সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তো এটা কইতাছি যে হ্যাঁ বায়ার ব্যাপার লাগছে, এটা বায়ারে মারবো। মহিলা মানুষ মাস্টার বিডি লেখাপড়া করা ফুলা ভান্ডে এই বিডিরে কেড়ে মারলো। কাজটা তো এটা আমরা তো কই খারাপই করছি। ইন্টারগার্ডেন থেকে মেয়েটা ডাইকে নিয়ে ছেলে খুলেছিল আইনা বাইর করে এনে মাইর দূর করছে। বাচ্চাটা শুনছে, বাচ্চাটা বলে কুলার থেকে বলে এটা মারা পালাইয়া দিছে। আমরা চাই এটা আপনার কাছে দাবি একটাই, কোর্টিং একটা বিচার চাই, এটাই। পারিবারিক বিরোধের জের ধরে গত 17 ডিসেম্বর জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পূর্ব মথুরাপাড়া আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা মোসাম্মদ তসলিমা আক্তারকে স্কুলের অফিস কক্ষ থেকে ধরে এনে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে তারই স্বজনরা, জানান ভুক্তভোগী শিক্ষিকা তসলিমার স্বামী পারভেজ। এরপর বড় বোন জামাই দুলাল এবং তার সকল বনেশ্রী সবাই মিলে 5-6 জনের বনেশ্রী আছে, সবাই মিলে আমার ওয়াইফকে কঠিনভাবে মারধর করেছে। যার মেরে পেলে চলে গেছে, অনেক মানুষ এসে দেখছে, রক্ততে বাট পড়ে গেছে। আমি এর কঠিন বিচার চাই। গুরুতর আহত তসলিমাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। এদিকে হামলার পরদিন ভুক্তভোগী শিক্ষিকার স্বামী বাদী হয়ে স্থানীয় থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এ মামলায় কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। তবে হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয় স্থানীয় করিমগঞ্জ থানা সূত্রে।